এখানে একটা মানে লোড আছে যেটা আছে লেটারাল লোড। এখন আমরা সাধারণত জানি লেটারাল লোডের জন্য সুইয়ে আছে কি অথবা নাই, এটা আমাকে কনসিডার করতে সুইয়ে সুইং আর কি, সুইং থেকে সুই আসছে, ঠিক আছে। মানে এটা প্র্যাকটিক্যাল মানে এসব মোসরানোর ওই যে টর্শনের কিছুটা টর্শনের মতো, মানে মোসর খেয়ে এটা হচ্ছে ভেঙে যায়, এটা ভেঙে যায় আর কি, বা সরি উল্টে পড়ে যায়, উল্টে মানে ওভার টার্নিং হওয়ার প্রবণতা, এটা হচ্ছে সুইয়ে, ঠিক আছে, ফ্রেমের। যাই হোক, এখন এটা কনসিডার করলেও হয় না করলে হয়, এই কথাটা আমাকে বলতে সাদিত স্যার। এখন আদৌ আমি শিওর না। এখন আমি চিন্তা করছি, আমি বলছি স্যার আমি হচ্ছে লেটারাল লোডে শুধুমাত্র আসলে ফিক্সড এন্ড মুভমেন্টটা আমি কনসিডার করছি, আর কোথাও করিনি। বলছে কোনো সমস্যা নেই, লাস্টে যে মিলতে হবে। আমি বলছি ঠিক আছে, মিলছে তো, ঠিক আছে। যাই হোক, এখন জানি না কতটুকু সত্যতা আছে এই কথা, কারণ তার প্রতি আমার কোনো বিশ্বাস নেই। যদি ভুল হয় তুই রিস্ক না, আমি রিস্ক না, আমি একটু বলেই দিছি সবাইকে। এখন প্রথমে তাহলে আমরা আসি, এটা কি একটা ফ্রেম, আমি নামকরণ করি এ বি সি ডি করলাম, তাহলে এ আর বি এটা একটা কলাম, আমি মনে করি বিম নিয়ে আসছি। আচ্ছা, 10 কিলোনিউটন লোড আছে কি না, কোন জায়গা আছে, একদম ওর পয়েন্টের পরে আছে। এখন আমরা কি জানি, ফিক্সড এন্ড মোমেন্ট বের করতে হবে। এখন ফিক্সড এন্ড মোমেন্ট বের করি আমরা কিন্তু মাইনাস পি এ বি স্কয়ার বা এল স্কয়ার, কিন্তু আমার লোডটা আছে কোন জায়গায়, একদম সাপোর্টের পরে। তাহলে আমার এ ডিস্টেন্স বি ডিস্টেন্স আছে, এর কোনো বি ডিস্টেন্স নাই, মানে আসলে আলটিমেটলি সবগুলো শূন্য ভ্যালু, ফিক্সড এন্ড মোমেন্ট শূন্য। এবার পরেরটা আসি, পরের এই সেকশন খুলে বিম নিয়ে আসলাম, এম বিসি বিসি ডাব্লিউ স্কয়ার বাই 12 ডাব্লিউ স্কয়ার বাই 12 পাইলাম, ভ্যালু পাইলাম। এবার পরেরটা আসি, কোনো কিছু নাই বল, তার মানে শূন্য, ফিক্সড এন্ড মোমেন্ট শূন্য। এবার আসে কি এখানে, শেষ তো ম্যাথ শেষ। এইবার ফ্রেমটা বসাই দিলাম, এখানে মোমেন্ট শূন্য, এখানে মোমেন্ট শূন্য, এখানে মোমেন্ট যা পাইছি তাই বসাইছি, ফিক্সড এন্ড মোমেন্ট আর কি। এখানে ফিক্সড মোমেন্ট যা পাইছি তাই বসাইলাম, এখানে শূন্য। এন্টিক্লকওয়াইজ শুধুমাত্র যেখানে ভ্যালু আছে সেখানে এন্টিক্লকওয়াইজ ভ্যারি করে যেটা আসবে, কিন্তু শূন্য তো আবার ভ্যারি কিছু না, যা মন চায় তাই বসাই, ঠিক আছে। এই যে যা মন চায় তাই বসাইলাম, কিন্তু আমি পরের সেকশন কি জানি, যে আমরা যে মোমেন্টটা পাই সেটা কি অপোজিট হয়ে যায়, মাইনাস ছিল পজিটিভ গেছে, প্লাস ছিল মাইনাস, আর ওইগুলো বাদ, শূন্য হিসাব বাদ, শুধু লিখলেই হইতেছে যে আছে শূন্য। হ্যাঁ, এবার আমরা কি জানি, একটা কথা বলছিলাম আমি প্রথমত, যে এখানে কোনো ডিওয়াই মিওয়াই কোনো কিছু বের করার দরকার নেই, বিমের ক্ষেত্রে বের করার জন্য কোনো কিছুর ক্ষেত্রে দরকার নেই, যে কটা হিন্স আছে সেই কয় জায়গা চেঞ্জ করবো, সহজ কথা। ফ্রেমের ক্ষেত্রে তাই, তুমি যদি দেখাইতে চাও দেখাইতে পারো 3J - R, এইভাবে দেখাইতে হবে। 3J বলতে হচ্ছে হলো তিনটা। এখন কথা হচ্ছে বিমে আমরা 2J - R লিখছিলাম, এখানে 3J - R, মানে 3J - R 3 কেন লিখলাম, কারণ আছে এখানে লেটারাল ফোর্স বলে একটা ফোর্স হচ্ছে ফ্রেমে আসে, যেটা বিমে কখনো লেটারাল ফোর্স আসে না, ঠিক আছে। এই জন্য 3 জয়েন্ট হচ্ছে 1 2 3 4 গেল। এবার রিয়াকশন কয়টা, এখানে 3টা, এখানে 3টা, 6টা, এখানে হিঞ্জ বলে 2টা 10টা, তাহলে 2টা। তাহলে এইখানে না হইলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। এগুলা এখানে দুইটা নিচে না, আগেগুলো তো হরিজন্টাল হিসাব করছো, এখানে তো ল্যাটারাল হিসাব করতে হবে। বিমে কি হরিজন্টাল ফোর্স আসে, ল্যাটারাল হিসাব করতে করছো আমরা মুছে গেছি আল্লাহর অঙ্ক তো স্ট্রাকচারে 45 এর মধ্যে 42 হয়, কিন্তু মনে করছে কি কেমনে আসে তা জানে না। হ্যাঁ, এই মুখস্থটা। তাহলে আমি এখানে একবার বসাবো লোড, এখানে একবার মানে মুভমেন্ট বসাবো, চলে যায়। হ্যাঁ, এবার হিঞ্জে প্রথমে এখানে মুভমেন্ট বসাইলাম। এখন আমরা এই জিনিসটা একটু মনে করি, চোখ বন্ধ করি, জিনিসটা আমি একটা বিম মনে করি, মানে এই জিনিসটা সোজা করে দিলাম। সোজা করে দিলে একদম বিমের মধ্যে কি বাঁকাচ্ছে কিনা, ডিফ্লেকশনটা হচ্ছে কিনা, এরকম করে এরকম হ্যাঁ যাচ্ছে কিনা, ঠিক আছে, ওইসে শেষ। যেখানে আছে সেখানে 4i, যে পয়েন্ট নিয়ে করছে 4i/L, 4i/L। এখন এখানে এল কত, এল হচ্ছে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এল, এইটুকু ডিস্টেন্স হচ্ছে এল, বুঝছি তাই তো, একদম বিমের মতো। এটা 2i/L, এল এইটুকু, 2i/L, এল এইটুকু পাইলাম, সেম পুরা বিম, এখানে কোনো চেঞ্জ নেই। তারপরে এখানে আসি, এবার এখানে যখন মোমেন্টটা দিচ্ছি তখন এই পাশে এইভাবে বাঁকবে, এই পাশে এইভাবে বাঁকবে, ঠিক আছে কিনা, একই জিনিস, একটা ঘুরাই দিই, এটা সোজা করে দিলে ওইসে কিনা আগের বিমের মতো, একটু মনে করো, সব বন্ধ করো, হ্যাঁ সেম শুধু একদম সামনে আসছে, মানে আমি তাহলে এইটা হলো কি 2i/L, যেখানে আমি ঘুরাইছি সেখানে 4i/L। এখন একটা এই পাশে একটা 4i/L, এই পাশে একটা 4i/L বসাইলাম, ভ্যালু ডিস্টেন্স তো আমরা জানি, এটার ডিস্টেন্স জানি, এটার ডিস্টেন্স বসাইলে যেটা পাবো সেটা, এই যে 2i/L বসাইলাম। তারপরে এই যে বিমের মতো সেম এস বের করবো, এস কোনটা, এস হচ্ছে এই দুইটার যোগফল আর এই পয়েন্টের যোগফল,
এই যে এস বসাইলাম। হিঞ্জের যোগফলগুলো। হ্যাঁ, এবার হচ্ছে এই পয়েন্টের যোগফল এইটা আর এই পয়েন্টের যোগফল এইটা বসাইলাম। আর এই কোনটা এই হচ্ছে এইখানকার হচ্ছে হিঞ্জের ভ্যালুগুলো, একটা দুইটা পাইলাম, গুণ করলাম। ফিক্সড মোমেন্ট এই যে সবগুলো শূন্য শূন্য এইগুলো বসাইলাম। বসানোর পরে হচ্ছে আমি এস বসাইলাম। এস কোনগুলো এইখানে এস হচ্ছে এইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক না? ঠিক কিনা? যে কয়টা আমার ফিক্সড মোমেন্ট সে করে তোমার এস থাকবে পাইলাম। প্রথমে এটা বসাবো, এটার ভ্যালু এটার তো ভ্যালু নাই, শূন্য, এটা শূন্য বসাইলাম। এই যে কই এই যে তারপর একটা বসাই 0.2 0.4, তারপর আছে এটা 0.8 0.4 বসাইলাম। ডি বসাইলাম, যোগ বিয়োগ গুণ ভাগ করলাম। এবার যে দেখি মিলছে কিনা। এটা কি ছিল? শুধু 25 আসছে, এটা হচ্ছে এর জন্য, তাহলে এখানে পজিটিভ মোমেন্ট 25 আছে, ঠিক আছে। পরেরটা কি ছিল? হিঞ্জ ছিল, তাহলে অবশ্যই এটা শূন্য হয়ে যাবে। 50 প্লাস 50 প্লাস মাইনাস 50 মিলছে কিনা? মিলছে। পরেরটা হিঞ্জ ছিল, তাহলে এটাও ঠিক মিলবে। 50 মাইনাস 50, ঠিক আছে। এটা কেন এত মিলে গেল, মানে এত সুন্দর করে কেন মিলে? কারণ এখানে কোনো সুয়ে নাই, এখানে কোনো সুয়ে মানে আলটিমেটলি ক্রিয়েট করে না। কিন্তু লোডটা যদি মানে এরকম একটা জায়গায় থাকতো তাহলে অবশ্যই সুয়ে ছিল, কারণ লেটার লোডের কোনো ইম্প্যাক্টই আসে না। কিন্তু ভয়ের কোনো কারণ নাই, লেটার লোড নিয়ে কোনো চিন্তা নাই। শুধু লেটার লোড যদি দেয় তখন শুধু এই জায়গা কনসিডার করা হবে আর আচ্ছা, এই জায়গা কনসিডার আমি আর কোনো জায়গায় কিচ্ছু নেই। সুয়ে মিয়ের কোনো হিসাব নেই। সুয়ের জন্য আলাদা একটা কনসেপ্ট আছে, সেটা এখন স্যার বলছে করলেও হবে না করলেও হবে। এখন না করে ম্যাথ মিলাবো আর কি, শেষ। তারপরে নিজে একটা ম্যাথ বানাইছিলাম, এই যে এটা একটু অন্যরকম কনসেপ্ট। এটা কোনো একটা